Hello everyone, I'm Nasik Siam and welcome to my another video. So today I'm going to review my new BMW 318i. So if you are interested, please watch till the end. So এটা হচ্ছে BMW 318i বাট ফুল গাড়িটা M3 তে ফেসলিফট করা। গাড়িটা অ্যাকচুয়ালি 2000 সিসি, আপনার 0 to 100 কিলোমিটার পার আওয়ার ওঠে মাত্র 9 সেকেন্ডে। আমি লাস্ট 1 মান্থ ধরে এই গাড়িটা চালাচ্ছি আর এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স অস্থির। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গাড়িটার ওয়েট অনেক বেশি, আপনার 1435 কেজি, যে কারণে গাড়িটা আমি যখন রোডে থাকি এত হেভি লাগে অ্যান্ড এটার কন্ট্রোলিং এত ভালো, যেটা আমি এখন পর্যন্ত যতগুলো গাড়ি ইউজ করেছি সো ফার তার মধ্যে বেস্ট। ফার্স্ট লেটস টক অ্যাবাউট ইটস ডিজাইন। এই গাড়ির আমার সবথেকে ফেভারিট হচ্ছে এটার কিডনি বিলটা, আমার খুবই পছন্দের একটা। সেকেন্ড, এই গাড়ির সাথে থাকছে এঞ্জেল আই, যেটা হচ্ছে BMW সিগনেচার হেডলাইট। অ্যান্ড একটু আগে আমি যেটা বলেছিলাম যে গাড়িতে বিল্ডিং যে রিমসগুলো থাকে এটা হচ্ছে 16 ইঞ্চ থাকে, বাট এইটাতে 19 স্টক আসছে, হুইচ লুকস কার মোর বিউটিফুল। এই গাড়িটাতে আমার একটা জিনিসই খুবই অপছন্দ, এটা হচ্ছে এটার ব্যাকলাইটটা একটু ওল্ড এজ আর একটু আগলি। তাছাড়া গাড়িটা ফুললি লোডেড, কিট লাগানো, যার কারণে গাড়িটা এক্সট্রিম সুন্দর লাগে। তো গাড়িটা 0 to 100 কিলোমিটার পার আওয়ার ওঠে মাত্র 9 সেকেন্ড। আর এটার পিছনে রিজন হচ্ছে টুইন টার্বো ইঞ্জিন, 2000 সিসি, 4 সিলিন্ডার ইঞ্জিনটা বেশ পাওয়ারফুল। আর গাড়িটার টপ স্পিড হচ্ছে 210। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এই গাড়িটা হচ্ছে RWD, রিয়ার হুইল ড্রাইভ, যার কারণে গাড়িটা চালানোর কমফোর্ট অন্যরকম। লেটস গো টু দি ইন্টেরিয়র। বাট ভিতরে যাওয়ার আগে আমি এটার একটা সিক্রেট ফিচার দেখাতে চাই, যেটা আমার অনেক ফেভারিট। এটা হচ্ছে আমি আমার কি দিয়ে সবগুলো গ্লাসেস নিচেও নামাইতে পারবো, আবার বের হয়ে গেলে এগুলো উঠে ফেলবো। আই লাভ দিস কার ইন্টেরিয়র। গাড়ির ইন্টেরিয়রটা খুবই সুন্দর। আর বিএমডাব্লিউর একটা জিনিস আমার খুবই ভালো লাগে, যেটার স্টার্টিং ফিচারটা তো এটা থেকে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে কি, এটা এই জায়গায় পুশ করার পর ব্রেক চাপ দিয়ে তারপর স্টার্ট করতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে আমি এটার স্টিয়ারিং অ্যাডজাস্টমেন্টটা ফুল আমার মতো করতে পারবো, যেভাবে চাই, সামনে পিছনে উপরে নিচে। সো এটা ভালো। এই গাড়ির একটা বেস্ট ফিচার হচ্ছে এটাতে 8.1 সারাউন্ডিং সাউন্ড সিস্টেম লাগানো, 4টা দৌড়ে 4টা, সামনে 2টা সিটের নিচে 2টা, আর পিছনে 2টা সিটের পিছনে 2টা, আর ব্যাকডালায় একটা সাবউফার। বাট গাড়িটাতে একটা প্রবলেম যেটা আমার কাছে লাগে, আমি আমার ফোন ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারি অ্যান্ড ফোনে কথা বলতে পারি, বাট মিউজিক সিস্টেমের জন্য আমার অক্সিলারি জ্যাক ইউজ করা লাগে। সো এটা আমার কাছে একটু ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে। আর তাছাড়া ওভারঅল সব কিছু খুবই পছন্দের। এখানে আমি মনিটর কন্ট্রোল করতে পারতেছি, আমি গাড়ির সব ডিটেলস, গাড়িতে কখন আমার মোবিল চেঞ্জ করতে হবে, এয়ার প্রেশার কেমন আছে, আমার গাড়িতে কোনো লাইটে কোনো প্রবলেম কিনা, আমি যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ফল্ট আমি আমার ডিসপ্লেতে দেখতে পারতেছি। প্লাস আমার সার্ভিসিংয়ের টাইম, আমার কবে সার্ভিসিং করতে হবে, এভরি ডিটেলস। সো এই ফিচারটা আমার খুবই পছন্দের। গাড়িটার ইন্টেরিয়র খুবই নাইস একটা ফিনিশিং,
ভালো লেদার দেওয়া, যেটা আমার খুবই পছন্দের, অনেক সফট অ্যান্ড ভিতরে বসে অনেক কমফোর্টেবল লাগে। তাছাড়া এই গাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি অটো গিয়ার, বাট আমি এটা চাইলে ইজিলি ম্যানুয়ালে ট্রান্সমিট করতে পারবো। ইন্টেরিয়রে অ্যাকচুয়ালি যতটুক স্টোরেজ থাকা দরকার ততটুকু আমি পাচ্ছি। আমার ওয়াটার বোতল রাখার জন্য এখানে আমি দুইটা ডোরেও রাখতে পারছি। এটা একটা কমন স্পেস। আর এখানে সামান্য কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখার জন্য, প্লাস এখানে অক্সিলারি জ্যাক আছে, ফোন চার্জ দেওয়ার স্লট আছে। আরেকটা জিনিস, এটা হচ্ছে এখানে আমার ইউএসবি পোর্ট লাগানোর জায়গা আছে, সো আমি ফোন চার্জ দিতে পারবো। গাড়িটাতে এসির প্যানেল টোটাল হচ্ছে সামনে 4টা আর পিছনে 2টা। নাও লেটস গো টু দ্য ব্যাক অ্যান্ড চেক দি লেগ স্পেস। এই গাড়িটার পিছনে লেগ স্পেস অনেক বেশি, এটা আমার খুবই পছন্দ। প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়, অনেক লেগ স্পেস, লিটারেলি অনেক। আমি এখানে একটা ল্যাপটপ রেখে ইজিলি কাজ করতে পারবো। প্লাস এটার লেদার ফিনিশিং সিটের একটা অন্যরকম কমফোর্ট দেয়। এটা একটা লাক্সারি কার, বাট তাও এটার লাক্সারি লেভেলটা অন্যরকম। প্লাস এটার পিছনে ক্লাইমেট কন্ট্রোল সহ এসি প্যানেল আছে, যেটাতে পিছনে ঠান্ডা হওয়া হয় খুবই ইজি। অ্যান্ড আপনার আর্মরেস্টের জন্য জায়গা আছে, সো যখন বসি খুবই কমফোর্টেবলি বসা থাকে। বাট পিছনে একটা প্রবলেম, এটা হচ্ছে কোনো স্টোরেজ নাই, লিটারালি না ডোরে না সামনে কোনো স্টোরেজ নেই। এই ফেসিলিটিটা আমার কাছে একটু কেমন লাগে। এই গাড়ির মিটারটা একটু ডিফারেন্ট। লেফট সাইডে হচ্ছে আপনার স্পিড মিটার, যেটাতে আমি মাইলস পার আওয়ার অ্যান্ড কিলোমিটার পার আওয়ার দুইটাই দেখতে পাচ্ছি। অ্যান্ড রাইট সাইডে হচ্ছে আরপিএম মিটারটা। আমি গাড়িটা লাস্ট 1 মান্থ ধরে ইউজ করতেছি, সো এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি খুবই ভালো রেডি পিক আপ পাচ্ছি। আরপিএম 3000-এ ওঠার পরপরই আমার মানে খুবই ফাস্ট স্পিড আপ হয়। অ্যান্ড গাড়িটা যেহেতু একটু হেভি, সো আমি যখন রোডে থাকি আমার অনেক নিজেকে একটু স্ট্রং মনে হয় নর্মালি। আমি যদি টয়োটার সাথে কম্পেয়ার করি, সো টয়োটার গাড়িগুলো একটু বাউন্স করে, কিন্তু এই গাড়িটা একটু স্টেবল থাকে বিকজ অফ ইটস ওয়েট। অ্যান্ড আপনার স্টিয়ারিংটা একটু হার্ড, কার রিজন হচ্ছে গাড়িটা হচ্ছে একটু স্পোর্টি, যার কারণে আমি হাই স্পিডে আমি কন্ট্রোলটা ভালো থাকে। অ্যান্ড এটার হচ্ছে টার্নিং রেডিয়াস অনেক ভালো, খুবই অল্প জায়গার মধ্যে গাড়িটা ইজিলি ঘুরে যায়। আর যেহেতু এটা আমি মানে অটো থেকে ইজিলি শিফট করে ম্যানুয়ালি নিতে পারি, সো ইটস সিম্পল। আমি জাস্ট গিয়ারটাকে পুশ করে ম্যানুয়ালি দিকে নিলে ওকে। আরেকটা সিক্রেট ফিচার হচ্ছে যে আমি ইন কেস যদি লুকিং গ্লাসটা খুলতে ভুলে যাই আর গাড়ি ড্রাইভ করা স্টার্ট করি, তাহলে যেটা হয় যে আমার স্পিড যখন 20 কিলোমিটার পার আওয়ারে উঠে যায়, তখন এই লুকিং গ্লাসটা অটোমেটিকলি খুলে যায়। গাড়িটা খুবই কমফোর্টেবল, কারণ গাড়িটা অনেক হেভি আর এটার স্পিড আপ খুবই ফাস্ট হয় অন্য গাড়ি থেকে। গাড়িটা আপনার রিয়ার হুইল ড্রাইভ, তো এই জন্য এটার মানে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা অন্য গাড়ির মতো না। বাট একটা প্রবলেম হচ্ছে গাড়িটা একটু লো, একটু বেশি লো, যার কারণে আমার স্পিড ব্রেকারগুলোতে একটু কেয়ারফুলি চালাইতে হয়। বাট এতটাও প্রবলেম হয় না, কারণ আমার হুইল ডিস্টেন্স অনেক বেশি। সো অল ওভার আমি গাড়িটা চালায় খুবই আরাম পাচ্ছি। ব্রেকিং অনেক ভালো, স্পিড আপ অনেক ভালো হয়। আর হাইওয়েতে যখন ড্রাইভ করি তখন অ্যাকচুয়ালি ভিতরে কোনো নয়েজ ঢুকে না। সো হাইওয়েতে যখন থাকি তখন আমার কাছে লাগে যে আমি বাসার রুমেই বসে আছি, একটু কমফোর্টেবল। Thank you guys for watching this video. If you like the video, please do subscribe to my channel and give a like, and see you in my next video. Till now, bye bye.